শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে রাত্রে একটা গাছ কিনে এনেছি, রঙ্গন ফুল গাছ। আমার খুবই পছন্দ রঙ্গন ফুল, এই জন্য রঙ্গন ফুল গাছই কিনে নিয়ে আসলাম। তবে আরও কয়েকটা গাছ কিনবো। আসলে টবটা একটু ভেঙে গিয়েছে, এজন্য বারান্দাতে নিইনি, রুমে ঢোকার আগে বাইরে রেখে দিয়েছি। অবশ্য ছাদেও রাখতে পারি, তবে এখনও ছাদে রাখিনি। এবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব কাতল মাছ, লাউয়ের খোসা ভাজি আর মাছের তেলের বড়া। আমি এর জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর মাছটা পিস করতে হবে। সব কিছু রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে শুধু মাছটা পিস করতে হবে। লাউয়ের খোসায় আমি একটি আলু আর দুটো পেঁয়াজ দিয়েছি। আর আলু আর পেঁয়াজটা দিলে লাউয়ের খোসাটা খেতে ভীষণ ভালো লাগে। তবে আমার দাদু পেঁয়াজ ছাড়াই ভেজে খেত, পেঁয়াজ দিত না। আসলে লাউয়ের খোসা ভাজি, তারপর তেলের বড়া, এগুলো আমি আমার দাদু নানুর কাছ থেকে শিখেছি। আর এই খাবারগুলো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আমার দাদু এই লাউয়ের খোসা খেতে ভীষণ পছন্দ করতেন। আর আমার নানু চিংড়ি মাছের মাথার বড়া, তারপর তেলের বড়া, এগুলো খুবই পছন্দ করতেন আর আমাদেরও তৈরি করে খাওয়াতেন। এবার মাছটা আমি কেটে নেব। লাউয়ের খোসা ভাজি হতে হতে মাছটা কেটে ধুয়ে রেডি করে নেই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো হলো ক্লেডো আর কি যেন এনেছে ওর বাবা, মন এগুলো দিয়ে খেলবে, ওর খুব পছন্দের এগুলো। আর এখন মনের জন্য একটু নাস্তা বসিয়েছি, নুডলস। ওর সকালবেলার নাস্তা, ঘুম থেকে উঠেছে অনেকটা আগে, তবে এখনও কোনো নাস্তা খায়নি। এবার মাছটা আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, রান্নাটা এবার করব। আর এটা হলো মাছের তেল, আর এই তেল দিয়ে বড়া খেতে ভীষণ ভালো লাগে। আজকের তেলটা অনেক ভালো ছিল, আর এই তেলটা পরিষ্কার করতে আমার তেমন কষ্টই হয়নি। আমি সবগুলো মাছ ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য যেটুকু রাখার রেখে বাকি সব মাছ ফ্রিজে রেখে দেব। আজকে আলু দিয়ে কাতল মাছের ঝোল করব। আর আলু দিয়ে কাতল মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার মাছটা আমি ভাজার জন্য বসিয়েও দিয়েছি। মাছগুলো প্রথমে ভেজে তারপর রান্নাটা করব। আর আজকে একদম কড়া করে মাছগুলো ভাজবো। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে আলুগুলো হালকা একটু ভেজে নেব, তারপর এর মধ্যে মশলা, টমেটো এগুলো দিয়ে কষিয়ে মাছ রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার মাছ রান্নাটা আমার হয়েও গিয়েছে। মনের জন্য ঝাল ছাড়া মাছ রান্না করেছি। এবার মাছের তেলের বড়া ভেজে নেব। আসলে তেলের এই বড়াটা ভীষণ সহজ, তবে খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাত দিয়ে গরম গরম এই বড়া খেতে ভীষণ পছন্দ করি। সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি। আর অনেকগুলো বড়া হয়েছিল, তেলটা অনেকটা বড় ছিল, যার জন্য অনেকগুলো বড়া হয়েছে। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এবার স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। এবারে দুপুরের খাওয়া দাওয়া, স্নান সবই হয়ে গিয়েছে। এবার গরম গরম কয়েকটি গজা ভেজে নিচ্ছি। আসলে বিকেলে তো প্রত্যেক দিনই কোনো না কোনো নাস্তা বানানো হয়। আজকে বানাচ্ছি গজা। গজাগুলো আমার ভাজাও হয়ে গিয়েছে। এবার শিরাটা তৈরি করে নেব, তারপর শিরায় ডুবিয়ে তৈরি হয়ে যাবে গরম গরম মজাদার গজা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।